এখন যেটা দেখবো এফভি ফর ফিউচার ভ্যালু, একই রুলসে আমরা দেখতে থাকবো, কিন্তু এক একটা কোন ধরনের আউটপুট দেয় সেটা হলো আমাদের এখন দেখার কথা। এই জায়গাটায় আমার কন্ডিশনটা কিভাবে আছে, যে আপনি 9% ইন্টারেস্ট দিচ্ছেন বা দিবেন বা নিবেন এবং 5 বছর পর্যন্ত টানবেন, প্রতি মাসে আপনি 5,000 টাকা করে ডিপোজিট করতে চাচ্ছেন। এই ব্যাপারটা ঘটে হলো যারা আমরা ডিপিএস ওপেন করি। ডিপিএস বোঝা গেল, যে আপনি জানতে চাচ্ছেন যে ব্যাংক আপনাকে বললো যে তোমাকে আমি 12 বছর পরে কত টাকা দিব, 12 বছর পরে তোমাকে আমি বা 5 বছর পরে তোমাকে আমি 9% ইন্টারেস্টে, যদি তুমি 5,000 টাকা করে রাখো 9% ইন্টারেস্টে তোমাকে আমি ব্যাক টাকা দিব। এটা আপনি জানতে চাচ্ছেন। তাহলে এখন আপনি হিসাব করতে চাচ্ছেন যে আদৌ আমাকে তাহলে দিবে কত, আমি কত পেতে পারি, এটা এখন আপনার জানা ইচ্ছে হলো জানার। তাহলে হলো এফডি ফিউচার ভ্যালু, মানে কি এটা একটা ফিউচার ভ্যালু। এখন আসুন এখানে ইকুয়াল টু এফভি, কল করলাম রেট ইন্টারেস্ট। তা এইটা আমার কিভাবে থাকে বাৎসরিক, তাহলে মান্থলি করলাম। এনপিআর মানে নাম্বার অফ পেমেন্ট, এটা ইন্টু 12 পিএমটি মানে আমি কত টাকা করে কিস্তি ইনস্টলমেন্ট দিব এইটা, তাহলে এটা যেহেতু আমার কাছ থেকে চলে যাচ্ছে তাহলে মাইনাস ফিগার, পিভি আমার প্রেজেন্ট ভ্যালু নাই, তাই আমি দিব হলো এন্ড অফ মানে বিগিনিং অফ পিরিয়ড, এটা দিব, তাহলে আমি অন দিয়ে দিলাম। আর এগুলো অপশনাল, এই দুটা না দিলেও হবে ইন্টারনেট। তাহলে দেখুন, আমি যদি এই রুলসে এভাবে যদি টাকা রাখি, আমাকে দিবে হলো 3,80,000 টাকা প্রায়। কিন্তু আমি যদি এই রুলসে প্রথমেই টাকা নিয়ে কিস্তি দিতে থাকি তাহলে আমাকে দিবে কত, 2,40,000 টাকা। পার্থক্যটা কত দাঁড়াচ্ছে দেখছেন। স্বাভাবিকভাবে আপনাকে 5 বছর করে ডিপোজিট করলে আপনাকে এই অ্যামাউন্ট দেয় না, আপনাকে সর্বোচ্চ হয়তো এখন দিতে পারে 5% বা 4.5 এরকম দেয়, তাই না, এরকম দেয়। কিন্তু আপনি যখন লোন উঠাবেন তখন কিন্তু আপনাকে এখন এখন মানে 11%। এখন 11% করে ফেলছে। আর এখন আপনাকে যদি আপনি কোনো ডিপিএস ওপেন করেন মনে হয় 4.5 বা 5 এরকম, এর বেশি দেয় না। আমরা ডিসিমেল বাড়িয়ে দিই, এটা ব্যাংক টু ব্যাংক ভেরি করে, কিন্তু আপনার এইটা এখন 11 করে ফেলছে। কিছুদিন আগেও আপনার 9 ছিল। এইটা হলো ফিউচার ভ্যালুর পার্ট, আর এইটা হলো প্রেজেন্ট ভ্যালুর পার্ট। আশা করি ব্যাপারটা আমরা বুঝে গিয়েছি।